আয়াত নাযিল হয়, নবীজি সিজদা করেন। কোরআনের এতটা প্রভাব ছিল যে নবীজির সাথে সাথে মুশরিকরাও সিজদা করে ফেলেন। নবীজির সাথে সাথে মুশরিকরাও কি করে? সিজদা করে ফেলে। তো এই খবর হাফসায় পৌঁছে যায়, আবসিনিয়ায়, যে মুশরিকরা মুসলমান হয়ে গেছে। তখন তারা ফিরে আসে, তারা যেহেতু মুসলমান হয়ে গেছে, যেহেতু সিজদা করছে, মনে করছে যে যেহেতু নবীজির সাথে সিজদা করছে, ওইখানে পৌঁছে গেছে, মুসলমান হয়ে গেছে, তো তারা চলে আসে। কিন্তু আবার কি হয়? অত্যাচার বেড়ে যায়। দ্বিতীয় স্টেপে আপনার আরো ৮২ জন নারী, পুরুষ এবং ১৮ জন নারী সেখানে হিজরত করে। হিজরত করেই কি শান্তি ছিল? সেইখানেও আবার তাদের ফিরিয়ে আনার জন্য এরা আবু সুফিয়ানের নেতৃত্বে সেখানে চলে যায়, বিভিন্ন ভাবে গোলমাল বাজিয়ে নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু আবসিনিয়ার যে বাদশা ছিলেন নাজ্জাশী, খুবই ন্যায়পরায়ণ ছিল, খ্রিস্টান ছিল, কিন্তু খুবই ন্যায়পরায়ণ ছিল। সে দেখলো যে না, আসলে এরা নিরীহ মানুষ, অসহায় মানুষ, তখন আর তাদেরকে ফিরিয়ে যায় না। তাহলে অত্যাচারের কারণে তারা কি হয়ে যায়? হিজরত করে আবসিনিয়া চলে যায়। এরপরে অনেকেই ছিলেন, তাদের উপর জুলুম অত্যাচার ছিল। এমনকি আবু বকর একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, সবার কাছে প্রিয় ব্যক্তি ছিলেন। একদিন তাকে এত নির্যাতন করা হয় যে তার চেহারা এত ফুলে যায় তাকে চেনাই যায় না, তার চুল ধরলেই চুল উঠে চলে আসে। এত এত জুলুম নির্যাতন করতে থাকে। প্রিয় হাজিরিন, এভাবে জুলুম নির্যাতন চলতে থাকে, এমনকি নবীজির শরীরে আঘাত করতে থাকে। তারপরে নবীজি তাদেরকে হিজরত করার নির্দেশ দেন, হিজরত করে চলে যায়। যখন নবুয়তের ৪র্থ বছরে তাদেরকে, নবীজিকে বয়কট করা হয়, তাদের সাথে লেনদেন, কেনা বেচা, কথাবার্তা, বিবাহ শাদী সব কিছু বন্ধ করা হয়। নবীজি নিজের বংশের লোকজন নিয়ে শিয়াবে আবু তালেবের ৩টা বছর অবস্থান করেন। এত খাদ্য সংকট দেখা দেয়, ওনারা শুকনো চামড়া এবং গাছের পাতা খেয়ে বেঁচেছিলেন। এখন কি ফিলিস্তিনে খাদ্য সংকট হয় নাই? খাদ্যের অপরাধ করে নাই? তাহলে অনেক মুসলিম ভূখণ্ডে নবীজির সেই সময়ের সাথে মিল আছে কি নাই? চিল্লাই বলুন, আছে কি নাই? এরপরে নবীজিকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেন। দারুন নাদওয়া, মুশরিকদের পার্লামেন্ট, সিদ্ধান্ত নেওয়ার জায়গা, এই জায়গার মধ্যে সবাই একত্রিত হয়ে তারা নবীজির ব্যাপারে একটা সিদ্ধান্ত আসতে চায়। এক একজন এক একটা মত বলতে থাকে, তাকে নির্বাসন দিয়ে দাও, তাকে কি করো, বন্দী করে রাখো, কিন্তু কারোটাই কোনো মনোগত হয় না। হঠাৎ সবাই দরজার দিকে লক্ষ্য করে দেখে একজন শুভ্র দাড়িওয়ালা বৃক্ষ সে আগমন করতেছে। বলুন তো সে কে ছিল? কে বলতে পারবে? একজন বলছে মাশাআল্লাহ, সে ছিল শয়তান। সে ছিল কি? শয়তান। মানুষের আকৃতি ধরে দারুণ্যতায় সে মুশরিকদের পরামর্শ দেয় যে তোমরা ১০০ জন, প্রত্যেক গোত্র থেকে ১০০ জন তোমরা যুবক বাছাই করে নাও এবং ১০০ জন মিলেই তাকে হত্যা করো, তাহলে তার বংশ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। চিন্তা করছেন? এরপরে সবাই এই সিদ্ধান্ত খুব পছন্দ হয় এবং এই সিদ্ধান্তের উপরে তারা অটল থাকে। রাত্রে নবীজির গৃহকে চতুর্দিক থেকে নাঙ্গা তলোয়ার, এই তলোয়ার নিয়ে সেই ১০০ জন যুবক নবীজিকে হত্যা করার জন্য তারা চারদিকে ঘিরে দেয়। সুযোগে থাকে যখন নবীজি কিয়ামত লাইলের জন্য বের হবে, তখনই নবীজিকে হত্যা করা হবে। এদিকে আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিয়েছেন যে তোমাকে হিজরত করতে হবে। নবীজি দেখলেন চারদিকে কাফেররা দাঁড়িয়ে আছে, উনি এক মুঠ বালি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাতে সূরা ইয়াসিনের একটি আয়াত পড়ে
ফু দিয়ে বালি নিক্ষেপ করলেন, সবার চোখে চলে গেল, সবাই চোখ ডলতে থাকলো, নবীজি এর মধ্যে বের হয়ে চলে গেল। আলীকে বললেন, আলী তুমি আমার এখানে থাকো, ইনশাআল্লাহ তোমার সাথে দেখা হবে। এই যে পাওনা, এই পাওনা গুলো যার যা, কারণ নবীজি এতটা আমানতদার ছিলেন, এতটা বিশ্বাসী ছিলেন যে মক্কা মুশরিক ইহুদি খ্রিস্টান সবাই নবীজির কাছে আমানত রাখতো। সুবহানাল্লাহ। নবীজি বললেন, এই আমানত গুলো তুই পৌঁছাই দিয়া আমার কাছে চলে আসো। ভোর হয়ে গেল, দেখে যে নবীজি বের হয় না, ঘরে গিয়ে চাদর টেনে দেখে তো আলী। সুবহানাল্লাহ। নবীজি হিজরত করে আবু বকরকে নিয়ে রাতের অন্ধকারে নবীজি রওনা শুরু করলেন। ওরা দেখলো যে হাতছাড়া হয়ে গেছে, মুহাম্মদ তো চলে গেছে। সঙ্গে সঙ্গে ঘোষণা দিল, কেউ যদি মুহাম্মদকে জীবিত অথবা মৃত এনে দিতে পারে তাকে 100টা পুরস্কার দেওয়া হবে। সবাই খোঁজাখুঁজি শুরু করে দিল। এই জামানো কিন্তু যারা সত্যিকার অর্থে নবীজির উত্তরসূরি, কাফেরদের আতঙ্ক, তাদের মাথার মূল্য ঘোষণা করে $50 লাখ, $20 লাখ। এভাবে তারা কি করে? মাথার মূল্য ঘোষণা করে। আপনারা জানেন আফগানিস্তানের আমির মোল্লা মোহাম্মদ রহিমাহুল্লাহ, তার মাথার মূল্য তারা ঘোষণা করেছে। এরপরে আরেকজন আমাদের ওসামা বিন লাদেন রহিমাহুল্লাহ, তার মাথার মূল্য তারা ঘোষণা করেছে। আয়মান আল জাওয়ারি, তার মাথার মূল্য তারা ঘোষণা করেছে। উপায় নাই, কি করবে? তারা তো কিছুটা তাদের পর্যন্ত পৌঁছতে পারে না, এই জন্য মূল্য ঘোষণা করে, কেউ যদি এনে দিতে পারো $20 লাখ দেওয়া হবে, $20 লাখ। কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের কি করেছেন? তাদের হাত থেকে হেফাজত করেছেন। তাদের হাতে আল্লাহ তাআলা অনেকে শহীদের মর্যাদা দিয়েছেন, অনেকেই স্বাভাবিকভাবে দুনিয়া থেকে চলে গেছে। যাই হোক, নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। এই হিজরতের পূর্বে আরো কিছু ঘটনা সংঘটিত হয়, যে ঘটনাগুলো আপনার এই মাজলুমিয়া থেকে উত্তরণের পথ বাতলে দেয়, পদ্ধতি বাতলে দেয়। প্রিয় হাজিরিন, হজের ওই সময় কিন্তু হজ চালু ছিল। তো হজের মৌসুমে অনেকে হজ করতে আসলে নবীজি তাদের দাওয়াত দিতেন। তো নবুয়তের 11তম বছরে মদিনা থেকে যারা হজ করতে আসে, এদের মধ্যে 6 জন মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। কয়জন মুসলমান হন? 6 জন। পরবর্তী বছরে মানে 12তম বছরে, নবুয়তের 12তম বছরে আপনার আরো 6 জন, মোট 12 জন। সম্ভবত 11তম বছরে 12 জন মুসলমান হন। আগের 6 জন, পরে আরো 6 জন। নবীজি এই 6 জনের সাথে একজন শিক্ষক দূত প্রেরণ করেন, মুসআব রাদিয়াল্লাহু তাআলা। তিনি মদিনাতে গিয়ে দাওয়াতি কাজ শুরু করেন এবং হিজরতের আগের বছর মোট 81 জন পুরুষ, 2 জন নারী তারা মুসলমান হয়ে মদিনায় আগমন করেন। সুবহানাল্লাহ। এবং নবীজির সাথে তারা দেখা করেন, কথাবার্তা বলেন, এবং একটা রাত্রে নবীজি তাদের সকলকে একত্রিত হওয়ার জন্য বলেন। এবং এই যে তারা যে আসছিলেন, তারা মুশরিকদের সাথে আসছিলেন। তো যখন সেই আকাবায়ে সানিয়া বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ এই আকাবা। এই আকাবা চুক্তি খুবই গোপনে সংগঠিত হয়, আকাবার বায়াত। শয়তান চিৎকার করতে থাকে যে তোমরা ধ্বংস হও, দেখো মুহাম্মাদের হাতে তারা বায়াত হচ্ছে, একদম সুস্পষ্ট ভাবে মানুষকে রাখতে থাকে। কিন্তু তার আগেই কি হয়ে যায়? বায়াতের কাজ শেষ হয়ে যায়। নবীজিকে তারা ওয়াদা দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা যোদ্ধা জাতি, আমরা আমাদের সন্তানকে যেভাবে ভালোবাসি আপনাকেও সেইভাবে রক্ষা করবো। সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানকে যেভাবে রক্ষা করি আপনাকেও আমরা সেইভাবে রক্ষা করব। আমরা বলবো না মুসার মতো যে আপনি আর আপনার প্রভুকে যুদ্ধ করেন, আমরা এখানে বসলাম, বরং আমরা আপনার ডানে বায়ে সামনে পিছনে থেকে আমরা আপনার জন্য যুদ্ধ করবো। সুবহানাল্লাহ। এই যে চলে যায়, তারা বলে যে নবীজিকে আর কতকাল এভাবে মানে অসহায় অবস্থায় রেখে যাব।
এরপরে নবীজিকে আল্লাহ তাআলা হিজরতের নির্দেশ দেন। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনায় হিজরত করে চলে যান। প্রিয় হাজিরিন, সেখানে আওস এবং খাজরাজ গোত্র দুটো গোত্র ছিল, যাদের মধ্যে দীর্ঘ সময় মানে 1 শতাব্দীরও বেশি সময় ধরে যুদ্ধ চলতেছিল। এবং এরা হলো ইসমাইল আলাইহিস সালামের সন্তান নাবেতের বংশধর। 2 ভাই, আওস এবং খাজরাজ 2 ভাই, কিন্তু একজনের দাসকে হত্যা করা নিয়ে দীর্ঘ 120টা বছর যুদ্ধ চলতে থাকে। তারা ইয়েমেন থেকে সম্ভবত আসেন মদিনায়, নবীজির আগে এখানে আগমন ঘটবে সে আশায় এখানে চলে আসে। আর ইহুদিরা বিতাড়িত হয়ে বাইতুল মুকাদ্দাস থেকে এইখানে 250 খ্রিস্টাব্দের সময় এখানে চলে আসে এবং কিছু খ্রিস্টানও সেখানে বসবাস করতেছিল। কিন্তু এই ইহুদিরা এতটা খারাপ ছিল যে এরা বনু কুরাইজা, কাইনুকা, এরা এই কি করে আওস এবং খাজরাজ গোত্রের সাথে আলাদা আলাদা ভাবে মিত্র চুক্তি করে এবং এরাই যুদ্ধ বাজায় রাখে। এরাই একদলকে সাহায্য করে অর্থনৈতিক, সামরিক, আবার আরেক দল আরেকজনের সাথে সাহায্য করে, পরে লাগাই দেয় যুদ্ধ, ব্যবসা করে এবং মিত্রতা। এইভাবেই তারা সেখানে আওস এবং খাজরাজের উপরে আধিপত্য বজায় রেখে যাচ্ছিল। সেই ইহুদিদের উত্তরসূরি হলো বর্তমান ইসরায়েলের ইহুদিরা। এরাও কিন্তু সারা পৃথিবীতে যুদ্ধ বজায় রেখে সুদের ব্যবসা করে এরা পৃথিবীর উপরে আধিপত্য বজায় করে রেখেছে। তো নবীজি হিজরতের 5 বছর আগে মুআজ নামে একটা যুদ্ধ হয় এবং এই যুদ্ধে মূলত নবীজিকে আগমন, সেখানে তারা মানে ওয়েলকাম জানায়, সেখানে তারা এটাকে মানে খুব আনন্দের সাথে গ্রহণ করে। তো নবীজি মদিনায় চলে যান এবং সাহাবায়ে কেরাম যারা আওস এবং খাজরাজ, ওই যে যারা আরো আগেই মুসলমান হয়েছিলেন এবং যারা হিজরতের পূর্বেই নবীজিকে বায়াত দিলেন, তারা নবীজিকে রাষ্ট্রের প্রধান ঘোষণা করেন। সুবহানাল্লাহ, নবীজি হয়ে যান মদিনা রাষ্ট্রের প্রধান। তাহলে এখানে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনারা আলোচনা যেটা বুঝলেন, সেটা হলো এই যে আওস এবং খাজরাজ গোত্র, এই 2 গোত্রই ছিলেন যোদ্ধা। কি ছিলেন? যোদ্ধা ছিলেন এবং তারা খুবই সাহসী, বীর বিক্রমে তারা যুদ্ধ করতেন। এই যোদ্ধাদের সহযোগিতাই কিন্তু নবীজি মদিনা রাষ্ট্রের কি হন? প্রধান হন। তাহলে মক্কায় 13 বছর নবীজি ছিলেন মাসলুম। সাহাবায়ে কেরামকে হত্যা করা হয়েছে, সাহাবায়ে কেরামের জুলুম করা হয়েছে, তাদের সম্পদ কেড়ে নেওয়া হয়েছে, নবীজির উপর জুলুম করা হয়েছে। কিন্তু মদিনায় যখন নবীজি হিজরত করে গেলেন, 2টা যোদ্ধা জাতি নবীজিকে সাপোর্ট দিলেন, আওস এবং খাজরাজ, এবং তাদের সহযোগিতায় নবীজি হলেন মদিনা রাষ্ট্রের প্রধান। সুবহানাল্লাহ। এবং খাজরাজের আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে খালফ, মুনাফিকের সাথে সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে ছিল খাজরাজি এবং আওস খাজরাজ উভয়ের সম্মতিতে সে মদিনার প্রধান হতে যাচ্ছিল। কিন্তু নবীজির আগমনে তার সেই স্বপ্ন কি হয়ে যায়? ভঙ্গ হয়ে যায় এবং সে কি করে? এই মক্কার মুশরিকদের সাথে নিয়ে সে আপনার ষড়যন্ত্র করতে থাকে। এমনকি আপনার শুনলে আশ্চর্য হবেন, নবীজি মদিনায় যাওয়ার পরেও তার পরে 4 মাসে সাহাবীদের রাখতেন নবীজিকে পাহারা দেওয়ার জন্য। নবীজি নিরাপত্তার জন্য তার চারপাশে কারা থাকতেন? সাহাবায়ে কেরাম তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকতেন। যখন আল্লাহ নাযিল করলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ মানুষ থেকে তোমাকে রক্ষা করবে, তো একদিন নবীজি দেখলেন তাঁবুর বাহিরে ঝনঝন শব্দ তলোয়ারের। নবীজি আর বের করে বললেন, মুখটা বের করে বললেন, কে ওখানে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। নবীজি বললেন, তুমি চলে যাও, আল্লাহ আমার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মদিনায় যাওয়ার পরেও তিনি নিরাপত্তাহীনতার আশঙ্কা করতেছিলেন। প্রিয় হাজিরিন, এই সিচুয়েশনে আপনি একটু চিন্তা করেন, 13টা বছর কতজন সাহাবী, এমনি তো তাদের সংখ্যা কম, এরপরে অনেকে হত্যা করা হয়েছে, সম্পদ নিয়ে নেওয়া হয়েছে, বন্দী করে রাখা হয়েছে। আপনারা জানেন যে এই যে হুদায়বিয়ার সন্ধির সময় কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলাকে সেখানে বন্দী করে রাখা হয়েছে
এরকম জুলুম অত্যাচার সেখানে ছিল। এরপরে এই অবস্থায় আল্লাহ তাআলা যুদ্ধের অনুমতি দিলেন। কিসের অনুমতি দিলেন? উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ তাআলা বলেন, ওই সকল লোকদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো কারণ তাদের উপরে জুলুম করা হয়েছিল। তাদের উপরে কি করা হয়েছিল? জুলুম করা হয়েছিল। তাহলে আজকে পৃথিবীতে বিভিন্ন জায়গায় সেই মক্কায় যেরকম জুলুম হচ্ছিল, আজকেও পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে মুসলমানদের উপরে কি করা হচ্ছে? জুলুম করা হচ্ছে। খুব বাংলাদেশে সংখ্যা বেশি হলেই হয় না, এই বাংলাদেশেও আসমানাই মুশরিকেরা মুসলমানদের হত্যা করে, মুসলমানদের মেয়েদের ধর্ষণ করে। দেখার কেউ নেই। নোয়াখালীতে 3 দিন আগের ঘটনা, এক মালায়ু সে একটা মুসলিম মেয়েকে 7 দিন আটকে রেখে ধর্ষণ করেছে। তাহলে এই সাহসগুলো কেন পায়? কারণ আমাদের ইমানের অবস্থা তারা খুব ভালোভাবেই জানে। 3-4 দিন পরে তাকে গ্রেফতার করতে প্রশাসন গ্রেফতার করেছে। প্রশাসনের অন্তরে ভয়, জুজুর ভয়। আল্লাহ তাআলা বললেন তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো কারণ তারা মাজলুম, তাদেরকে জুলুম করা হয়েছিল। আর অবশ্যই আল্লাহ তাদেরকে সাহায্য করতে পূর্ণ সক্ষম। সুবহানাল্লাহ। এইখানে যে মেসেজ আছে, কেউ যদি যুদ্ধে বের হয় তার সাথে থাকেন কে? আল্লাহ তাদের সাথে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, নবীজি অনুমতি পাওয়ার পরে মক্কার প্রথম এই যে 2 বছর, এই 2 বছরের মধ্যে 5টা যুদ্ধ সংঘটিত হয়ে যায়। কয়টা যুদ্ধ? তারা কি আমাদের মতো কাপুরুষ ছিলেন নাকি ইমানের অধিকারী ছিলেন? নবীজি নিজে 27টি যুদ্ধে নবীজি সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করেন এবং এই 10 বছরের মোট 100টা যুদ্ধ তিনি পরিচালনা করেন সাহাবাদের পাঠানোর মাধ্যমে। তাহলে প্রথম অন্যান্য যে যুদ্ধগুলো ছিল, আপনারা জানেন বদর যুদ্ধের আগেও প্রায় 4টা অভিযান নবীজি প্রেরণ করেন, কিন্তু কোনোটাই সংঘর্ষ হয় না। ফাইনালি বদরে গিয়ে সংঘর্ষ হয়ে যায় এবং এই যুদ্ধে দেখেন আনসার সাহাবীর সংখ্যা ছিল মাত্র 81 জন, মুহাজির সাহাবী অর্থাৎ যারা মদিনা থেকে মক্কা থেকে মদিনায় গেছেন তাদের সংখ্যা ছিল কতজন? 82 জন। কতজন? আর যারা আনসার, এই আউস এবং খাজরাজ যারা যোদ্ধা ছিলেন, এরা ছিলেন 231 জন, এই মোট 313 জন। এই যুদ্ধে মুসলমানদের 14 জন শহীদ হন। কয়জন? 14 জন শহীদ হন। কাফেরদের প্রায় 70 জন নিহত হয় এবং 70 জন বন্দী হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে মদিনায় ফিরে আসেন। এখানে আরেকটা মেসেজ আছে, সেটা হলো কিছু মানুষের নিরাপত্তার জন্য কিছু মানুষকে জীবন দিতে হবে। সেই সৎ সাহস আমাদের মধ্যে নেই। চোখের সামনে একজন মুসলমানকে হত্যা করলেও আরেকজন ফিরে তাকায় না। এই হলো আমাদের অবস্থা। হাজিরিন, কেউ যদি মৃত্যুকে ভয় পায় তাহলে সেই জাতির ধ্বংস নিশ্চয়ই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ইরশাদ ফরমান, এমন একটা সময় আসবে যখন কাফেরেরা তোমাদেরকে হত্যা করার জন্য একজন আরেকজনকে ডাকতে থাকবে, আসো আসো মুসলমানদেরকে হত্যা করি, আসো মুসলমানদেরকে হত্যা করি। ডাকতে থাকবে যেভাবে দস্তরখানায় ডাকা হয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যায় আমরা তখন এতই কম হয়ে যাব? নবীজি বললেন যে না, তোমরা সংখ্যায় কম হবে না, বরং তোমাদের অন্তরে অহং থাকবে। দুনিয়ার লোভ, মৃত্যুর ভয় তোমাদেরকে কাবু করে ফেলবে, গ্রাস করে ফেলবে। প্রিয় হাজির, আপনারা জানেন মুতার যুদ্ধের ঘটনা। মুতার যুদ্ধ কেন সংঘটিত হয়? একজন দূতকে হত্যা করা হয়। একজন দূত নবীজি দাওয়াত পাঠান যে তোমরা ইসলাম গ্রহণ করো, তাকে হত্যা করে ফেলো। নবীজি মাত্র 3000 সাহাবী পাঠান। কয় হাজার? প্রতিপক্ষ ছিল 2 লক্ষ। কত লক্ষ?
এই 3000-এর কাছে তারা পরাজিত হয়ে যায়। আল্লাহু আকবার। কারণ যুদ্ধে বের হলে তাদের সাথে থাকেন কে? স্বয়ং আল্লাহ তাদের সাথে থাকেন, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অন্তরে মৃত্যুর ভয় জেগে বসেছে। নবীজি বলছেন, তোমরা যদি 20 জন হও, আল্লাহ বলছেন কোরআনে, তোমরা যদি 20 জন হও, তারা যদি 200 জন হয়, আল্লাহ তাদের উপর তোমাদেরকে বিজয় দিবেন, সুবহানাল্লাহ। এটা ইকুয়াল। প্রিয় হাজিরিন, নবীজিকে নবুয়তের শেষ 10 বছরে 100টি যুদ্ধ করতে হয়েছে। তাহলে এই যুদ্ধই মুসলমানদেরকে নিরাপত্তা দিয়েছিল। কি করেছিল? আজকে যতই বিক্ষোভ করেন, মিছিল করেন, কাফেরদের জুলুম, নির্যাতন, হত্যা এগুলো বন্ধ হবে? হচ্ছে? বলেন হচ্ছে? পৃথিবীতে মুসলমান নিধন বাকি আছে, মানে বন্ধ আছে? অথচ সংখ্যায় তো আমরা 200-250 কোটি হয়ে গেছি, কিন্তু মুসলমানদের হত্যা করা বাকি নেই, বন্ধ নেই। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের অভাব। আর একটা বিষয়ের অভাব, সেটা হলো কি? ভ্রাতৃত্বের অভাব। নবীজি যখন মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় আসলেন, তখন এই আনসার সাহাবীদের সাথে তাদেরকে ভাই বানিয়ে দিলেন। তারা তাদেরকে নিয়ে নিজের বাড়িতে গেলেন, ঘর ছেড়ে দিলেন, বাগান ছেড়ে দিলেন। অনেকে প্রস্তাব দিলেন যে আমার 2 জন স্ত্রী আছে, তুমি চাইলে আমি একজনকে তালাক দিয়ে দিব, তুমি বিয়ে করে না। এতটাই তারা ভালোবাসতেন। কিন্তু আমাদের মধ্যে সে ভালোবাসা আছে? আজকে জাতিগত মানে ভূখণ্ডের নামকরণে আমরা বিভক্ত হয়ে গেছি। আজকে কেউ পাকিস্তানি, কেউ আরখানি, কেউ তুর্কি, কেউ বাংলাদেশি, এইভাবে আমরা কি হয়ে গেছি? জাতিগতভাবে বিভক্ত হয়ে গেছি। এই দেশের কথা বাদই দিলাম, দেশের অভ্যন্তরেও আমরা বিভক্ত হয়ে গেছি দলের কারণে। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত ইসলাম, কেউ জমিয়তে উলামা, অমক তমক করে 100টা ভাগ আমরা পেয়ে গেছি। একজন আরেকজনের উপরকে দলীয় কারণে একজন আরেকজনকে কি করা হচ্ছে? হত্যা করা হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীজির এই জীবনী থেকে যেটা আমাদের বুঝে আসলো, মক্কা জীবনে নবীজি মাজলুম ছিলেন, সাহাবায়ে কেরামকে হত্যা করা হয়েছে, জুলুম করা হয়েছে, নবীজির উপরও জুলুম করা হয়েছে। মক্কা থেকে যখন মদিনায় আসলেন, তখনও নবীজি নিরাপত্তাহীনতায় ছিলেন। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ তাদের উপর ফরজ করে দেন, সুবহানাল্লাহ। আজকে দেখেন, একটা জাতি, মুসলমানদের একটা অংশ, তারা যুদ্ধ করে নিরাপত্তা নিশ্চিত করেছে। কোন দেশে? আফগানিস্তানে। আজকে বড় বড় কাফের মুশরিকরা রাষ্ট্র তাদের সাথে চুক্তি করতে কি হচ্ছে? বাধ্য হচ্ছে। এটাই হলো জিহাদের, যুদ্ধের, এটাই হলো সুফল। হাজির, যতদিন এটা মুসলমানদের মধ্যে ফিরে না আসবে, যতদিন মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব ফিরে না আসবে, ততদিন আপনার নিউজই শুনবেন অমুক জায়গায় 500 মুসলমানকে জবাই করে হত্যা করা হয়েছে, অমুক জায়গায় মুসলমানদেরকে উঠে নিয়ে যাওয়া হয়েছে। এই নিউজগুলোই শুধু শুনতে থাকবে। আর যখন নিজেদের জীবনকে কুরবান করে রাস্তায় বের হবেন, তখন কাফেরদের পরাজিত করে দিবেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি এই দেশে আগমন করেন একটি ইয়াতীম মেয়ের মর্যাদা হানির কারণে। এই ভারতবর্ষে আসেন। ভারতবর্ষ ছিল পৌত্তলিক মুশরিক এবং বৌদ্ধ, এদের আবাস ছিল। বাংলাদেশে বেশিরভাগ আবাস ছিল বৌদ্ধদের। এখানে কোনো মুসলমান ছিল না। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি মাত্র 7,000 সৈন্য নিয়ে এই ভারতবর্ষে আগমন করেন এবং কাফেরদের উপরে, রাজা তাহিদের যে সৈন্য ছিল অসংখ্য অগণিত, এই সৈন্যদের উপরে যখন বিজয় লাভ করেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, কোরআনের এই সূরার বাস্তবায়ন মানুষ আমার চোখে দেখতে থাকে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ দলে দলে মুসলমান হতে থাকে। সুবহানাল্লাহ। শুধু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের হাতে একদিনে 90,000 মানুষ মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এটার প্রভাব কিসের? এই যুদ্ধে বিজয়ের কারণে। যুদ্ধে বিজয়ের কারণে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে মুসলমানের জাতির মতো নির্যাতিত জাতি আর
নাই। আজকে মৃত্যুর ভয় আমাদের চেপে ধরেছে। আজকে কোনো মুসলমানকে আর সাহায্য করতে চায় না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর জিহাদ ফরজ করা হলো, যদিও তোমাদের কাছে তা অপছন্দনীয়। বস্তুত তোমরা এমন বিষয়কে অপছন্দ করছো যা তোমাদের জন্য কল্যাণকর, আর এমন বিষয়কে পছন্দ করছো যা তোমাদের জন্য অকল্যাণকর। অর্থাৎ জিহাদকে, যুদ্ধকে আমরা অপছন্দ করি, অথচ এটাই আমাদের জন্য কি কল্যাণকর। আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হলো যুদ্ধ। প্রিয় ভাইয়েরা আমার, আজানের সময় হয়ে গেছে। যাই হোক, আমি আপনাদেরকে বলেছিলাম যে সমসাময়িক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমরা সমসাময়িক সময়ে কিভাবে উত্তরণ হতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা আমার উদ্দেশ্য ছিল। আমরা সাবস্টেন্স হলো যে নবীজি একসময় মাজলুম ছিলেন, দুই দল যোদ্ধা যারা পরে ঈমান আনে তারা নবীজিকে সাপোর্ট দেন এবং নবীজি রাষ্ট্রের প্রধান হন। তারপরে চতুর্দিক থেকে কাফেরদের ষড়যন্ত্র চলতেই থাকে এবং একের পর এক যুদ্ধ সংঘটিত হতে থাকে। নবীজির জীবনীতে 100টি যুদ্ধ সংঘটিত হয় 10 বছর, মানে বছরে প্রায় 12টা করে যুদ্ধ, আপনার 10টা করে যুদ্ধ, 10 10টা 100টা এভাবে বছরে 10টা করে যুদ্ধ সংঘটিত হয়। এবং এই যুদ্ধের মধ্যে মূলত নিরাপত্তা, যতক্ষণ না মুসলমান শক্তি অর্জন করতে পারবে নিরাপত্তা হবে না। আমাদের এই দেশেও বিভিন্ন ইস্যুতে মুসলমানদের হত্যা করা হচ্ছে, যদিও মানুষ এগুলো ভুলে যায়। প্রিয় হাজিরিন, যারা মনে রাখা তারা মনে রাখে। আর একটা বিষয় হলো যে এই আমাদের ভ্রাতৃত্বকম, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বাড়াতে হবে। আশা করা যায় আল্লাহ তাআলা একসময় আমাদের এই বিপদ থেকে রক্ষা করবেন। আমরা যেন নবীজির এই আদর্শ অনুযায়ী জীবনকে গঠন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কিছুক্ষণের মধ্যে আজান হবে। আমাদের যাদের ওযু ইস্তেঞ্জা দরকার আমরা ওযু ইস্তেঞ্জা সেরে নিই ইনশাআল্লাহ।